আজকে আমরা শিখব নিজের ল্যাপটপকে কিভাবে রিয়েল ডোমেনের সাথে কানেক্ট করতে হয়। আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিজের ল্যাপটপ থেকে কানেক্ট করব। কিভাবে ক্লাউডফ্লোরে টানেল সেট আপ করতে হয়, কিভাবে পডম্যান অথবা ডকারে ক্লাউডফ্লোর এবং ওয়ার্ডপ্রেস রান করতে হয়। প্রথমে আমরা ক্লাউডফ্লোরে লগ ইন করবো। লগ ইন করার পরে লেফট সাইডে যে মেনু আছে, মেনু থেকে আমরা জিরো ট্রাস্ট মেনুটা চুজ করব। জিরো ট্রাস্ট চুজ করার পরে নতুন একটা মেনু লোড হবে। ওখান থেকে নেটওয়ার্কস, তারপর কানেক্টরস, তারপর ডান পাশে সিলেক্ট ক্লাউডফ্লেয়ার, এখানে ক্লিক করুন। এরপর ক্রিয়েট এ টানেলে ক্লিক করুন। টানেলের নাম দেন, যে কোনো একটা নাম দিলে হলো, এটা তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না। তারপর সেভ টানেলে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখবেন আপনার টানেল তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা ডকার চুজ করব। আর নিচে আমাদের এই যে বাটন আছে, এখানে ক্লিক করুন, কারণ এই লাইনটা আমাদের দরকার। এটা আমরা ডকার কম্পোজে ব্যবহার করব। সো এটা আমাদের ডকার কম্পোজ ফাইল। এই ফাইলে আমরা শুধুমাত্র রিপ্লেস করব আমাদের টোকেনটা। সো আপনারা যে টোকেনটা ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইট থেকে কপি করছিলেন, ওই টোকেনটা শুধু এখানে রিপ্লেস করবেন। এখন আমাদের পডম্যানে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, কারণ এই নেটওয়ার্কের সাথে ক্লাউডফ্লোর এবং অন্যান্য যত ওয়েবসাইট আছে সব আমরা কানেক্ট করব। এখন এই কমান্ডের মাধ্যমে দেখতে পারবো আমরা যে নিউ নেটওয়ার্কটা তৈরি করছিলাম ওটা তৈরি হয়েছে কিনা। এখন আমাদেরকে জানতে হবে আমরা যে নতুন নেটওয়ার্কটা তৈরি করছি এটার গেটওয়ে আইপি অ্যাড্রেসটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন স্ক্রিনে যে কমান্ডটা দেখতে পাচ্ছেন, podman compose up -d and an podman network connect আইপি অ্যাড্রেস, তারপরে আমরা যে নেটওয়ার্কটা তৈরি করছিলাম ওই নেটওয়ার্কের নাম, আর যে ক্লাউডফ্লেয়ার যে কন্টেনারটা তৈরি হবে সেই কন্টেনারের নাম। তো এই কমেন্টটা লেখার পরে ডকার থেকে ক্লাউডফ্লেয়ারের যে কন্টেনারটা আছে সেটা ডাউনলোড হবে। জাস্ট আপনারা এখানে docker.io এটা সিলেক্ট করুন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন কন্টেনার ডাউনলোড হয়ে গেছে ডকার থেকে এবং কন্টেনার রান করতেছে। এখন সিম্পলি আপনারা আপনাদের ক্লাউডফ্লোর অ্যাকাউন্টে যদি ব্যাক করেন তাহলে ওখানে দেখতে পাবেন কানেক্টেড। যখনই দেখতে পাবেন স্ট্যাটাস কানেক্টেড তখন বুঝতে পারবেন যে আপনার ক্লাউডফ্লোর এখন লাইভ মোডে আছে। এখন এখান থেকে যেহেতু আমি আমার টানেলের নাম দিয়েছিলাম OVH ক্লাউড, সো OVH ক্লাউডে ক্লিক করুন। ডান পাশে একটা নতুন উইন্ডো ওপেন হবে, ওখান থেকে এডিট সিলেক্ট করুন। এডিট সিলেক্ট করার পরে একটা নতুন উইন্ডো ওপেন হবে। এখান থেকে আপনারা সাবডোমেইন, ডোমেইন, সার্ভিস এবং ইউআরএল এই চারটা জিনিসের দিকে খেয়াল করুন। আমি সাবডোমেইনে মেইন লিখছি, কিন্তু সাবডোমেইন আপনাদের লেখার দরকার নাই যদি আপনারা মেইন ওয়েবসাইটে আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটটা সার্ভ করতে চান। তো এখানে আপনি জাস্ট আপনার ডোমেইনটা চুজ করুন, ডোমেইন থেকে সাবডোমেইন আপনি ফাঁকা রাখুন, টাইপে এইচটিটিপি দিন এবং এই ইউআরএলে এই আইপি অ্যাড্রেসটা ইউজ করুন। আপনাদের মনে আছে আমি এর আগে দেখিয়েছি, যখন আমি নেটওয়ার্ক তৈরি করছি নেটওয়ার্কের ইন্সপেকশনে ওখানে একটা আইপি অ্যাড্রেস দেখা গিয়েছিল। ওই আইপি অ্যাড্রেস স্টার্টিং ছিল 10.89.0.1। আমি ক্লাউডফ্লেয়ার টানেলের জন্য ইউজ করছি 10.89.0.2, আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আমরা ইউজ করব 10.89.0.3। সব ঠিকমতো সেট আপ করার পরে সেভে ক্লিক করুন। এটা .env ফাইল, এটা আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নেবেন। এটা ওয়ার্ডপ্রেসের জন্য পডম্যান কম্পোজ ফাইল। এখন টার্মিনালে গিয়ে শুধু এই কমান্ডটা লিখুন, podman compose up -d, অবশ্যই docker.io চুজ করুন। এখন আমরা টার্মিনালে podman ps রান করব। তখন দেখতে পাবো তিনটা কন্টেনার এখানে রান হচ্ছে। ক্লাউডফ্লোরের জন্য একটা কন্টেনার আর ওয়ার্ডপ্রেসের জন্য দুইটা কন্টেনার। সো ওয়ার্ডপ্রেসের কন্টেনারের জন্য যে দুইটা কন্টেনার, একটা হলো মাইএসকিউএলের জন্য আর একটা ওয়ার্ডপ্রেসের কোর সিস্টেমের জন্য। এখন এই কমান্ডের মাধ্যমেই আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা
আপনাদের ডোমেইন নেমে গেলেই আপনারা দেখতে পারবেন। তো এখানে এটা আসলে ভেরি সিম্পল কমান্ড। পডম্যান নেটওয়ার্ক কানেক্ট করতেছে যে আইপি অ্যাড্রেস আমরা চুজ করছি ক্লাউডফ্লারে, সেম আইপি অ্যাড্রেস, আর আমরা লোকাল মেশিনে যে নেটওয়ার্কটা তৈরি করছিলাম সেই নেটওয়ার্কের নাম, আর ওয়ার্ডপ্রেস হলো যে কন্টেনার, সেই কন্টেনারের নাম। সো সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা আপনাদের যে ডোমেইন নেম আছে ওই ডোমেইন নেমে গেলেই আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটটা দেখতে পাবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর দিতে। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।